হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে সকাল সকাল ব্লগটাকে শুরু করলাম দেখো এক বিশেষ অতিথিকে দিয়ে। তো এই বিশেষ অতিথি এই কাঠবেড়ালিটি রোজই প্রায় আসে। এর জন্য শম্ভু খাবার দাবার সবই রেডি করে রাখে। ওই বিস্কিট টিস্কিট থাকে তো ঘরে, তো সেটাই আর কি ওকে দেওয়া হয়। আর এই ওভেনের তলাটা হচ্ছে ওর একদম বেস্ট জায়গা, ভাবেও কেউ হয়তো আমায় দেখছে না। তো আজকে ভাবলাম একটু লুকিয়ে লুকিয়ে এটাকে ক্যামেরা বন্দি করে ফেলি। তো যাই হোক, এসব করতে করতে এখনো বাজার নিয়ে চলে এসেছে, কারণ আজকে এই উইকেন্ডে শম্ভু আর ওর একটা বন্ধু, ওরা দুজনে মিলে যাচ্ছে এক জায়গায় বেড়াতে। তো কোথায় যাচ্ছে সেসব পরে না হয় তোমাদের সাথে শেয়ার করছি। তার আগেও বললো লাঞ্চ করে বেরোবে, তো ঝটপট কিছু বানিয়ে দিই। তো ওদিকে প্রেশার কুকারে দুটো উচ্ছে ছিল, সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে এই সবজিগুলো দিয়ে একটা মিক্সড ভেজ করে দেব, আর শাকটাকে ভেজে একটু ডাল করে দেবো, ব্যাস হয়ে যাবে। তো যাই হোক, তাড়াতাড়ি খাবারটাকেও রেডি করে দিলাম। ও জাস্ট খেতে বসলো, সব রেডি করে দিলাম। ও এরপর খেয়ে দিয়ে এক্ষুনি বেরিয়ে যাবে বলছে সকাল করি। তো কয়েক টুকরো আমও ছিল, তো ভাবলাম একটা আমও কেটে নিই। যাই হোক, লাঞ্চটা করে নিক, একটু ওকে গুছিয়ে দিই। ও বেরোবে, বেশি দিন না, একদিনের ট্রিপেই যাচ্ছে। রেডি তুমি? চললে তাহলে বিদ্যাসাগরের দেশে? তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো ওখানে কি আছে না আছে, কি করলাম আজকের দিনটা, সব কিছু শেয়ার করবো। ঠিক আছে, সাবধানে যাও। দুগ্গা দুগ্গা। ঠিক আছে, টাটা, বাই। তো আজকে উইকেন্ড, দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি। একদম আমরা যাচ্ছি হচ্ছে বিদ্যাসাগরের মাটিতে, সেখানে মাতঙ্গিনী হাজরার মাটি। চলো তোমাদেরকে পুরো দৃশ্যটা শেয়ার করবো, দেখাতে থাকবো। ভাবছিলাম অনেক দিন ধরে যে একটা উইকেন্ডে একটু ঘুরে বেড়াবো এদিক সেদিক। যাই হোক, চলো একটা সুযোগ যখন আসছে একটু ঘুরে আসি। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো। দেখতে দেখতে চলে এলাম কোলাঘাট ব্রিজ। জাস্ট আমরা কোলাঘাট ব্রিজটা ক্রস করছি। চলো আরেকটু পরে পৌঁছে যাবো ওদের বাড়িতে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি উৎপলের একটি দিদির বাড়ি, মিঠুদির বাড়ি। তো পৌঁছে গেলাম, মিঠুদি করে দিয়েছে আমাদের চাউমিন। আমরা চাউমিন খাচ্ছি। চলো বেরিয়ে পড়েছি বলতে বলতেই। তো দুজনে মিলে যাচ্ছি রাস্তায়, এই পার্কে যাচ্ছি, একটা কাছেই একটি পার্ক আছে। তো ওর জামাইবাবুর বাইক নিয়ে, মানে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি, দুই বন্ধু মিলে। তো তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি আশপাশটা, দেখো রাস্তার আশপাশটা। এখানে একটি কলেজ আছে, তো যাচ্ছি আস্তে আস্তে। এই কলেজটি ক্রস করছি। এটা একটা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কোনো একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হবে এটা। অ্যান্ড বলতে বলতেই পার্কে চলে আসছি। এই যে আমি পার্কের মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছি, আমি দেখাচ্ছি। আর আমার সঙ্গে আছে ওই যে বললাম আমার বন্ধু উৎপল। তো আমরা দুজনে মিলেই যাচ্ছি। লেটস উৎপলের টার্ন, উৎপল দেখাক এবার। তো এবার উৎপল দেখাচ্ছে, এই যে চলো। ও একটু মানে র্যাম্প আপ করছে আর কি, আমরা দুজনে মিলে। তো আশপাশটা দেখো, পার্কটা খুবই সুন্দর। সো বিভিন্ন রকম ডেকোরেটিভ করে তৈরি করা হয়েছে, বিভিন্ন রকম গাছ মানে লাগানো হয়েছে। এইখানটা যেমন দেখো আমাদের মানে আমরা যেটা বিদ্যাসাগর সেতু যেভাবে আমাদের আছে কলকাতায়, সেই স্টাইলে একটা সেতু করা হয়েছে এখানে। আর তার নিচ দিয়ে একটা খাল মতোই আছে। পার্কটা অ্যাকচুয়ালি পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও বাকি আছে, মানে ইন প্রোগ্রেস, কাজ চলছে। তার মধ্যে যতটুকু মানে কমপ্লিট হয়েছে সেগুলো দেখাচ্ছি। ফুললি গ্রিন, মানে কলকাতায় থাকলে কী হয়, এরকম এত তো গ্রিন দেখতে পাওয়া যায় না, বা এত ফ্রেশ অক্সিজেনও পাওয়া যায় না অ্যাকচুয়ালি। চলো দেখো, এদিকে একটা হাতি আছে, এটা একটা স্ট্যাচু করা আছে হাতিটাকে। আর এখানে আর একটা ভালো জিনিস আছে, একটা ভালো স্টেডিয়াম টাইপের আছে, যেটা হচ্ছে ওপেন স্টেডিয়াম, মানে যে কোনো ছোটোখাটো ফাংশান অর্কেস্ট্রা হলে সবাই এখানে বসে দেখতে পারবে, খুবই ভালো। আর তখন আমরা ফিরে বাড়িতে এসে ফের বৃষ্টি হচ্ছিলো, দুই বন্ধু অনেক দিন পর আবার বৃষ্টিতে ভেজা হলো। তো দেখতে দেখতে আমরা আবার ব্যাক করলাম কলকাতায়। এই যে দেখতে পাচ্ছ সেকেন্ড ব্রিজ, যেটা আমাদের হুগলি ব্রিজ। তো আমরা হুগলি ব্রিজ ক্রস করছি, আমরা ওইদিকে কোলাঘাট ব্রিজ ফেলে রেখে আসলাম। আসার পর এই যে হুগলি ব্রিজ ক্রস করা মানেই আমরা কলকাতায় চলে আসলাম, মানে আমাদের বাড়ি আবার ফিরে গেলাম। তো খুবই ভালো কাটলো মিঠুদির বাড়িতে। আবার হয়তো কোনো সময় যাব সঙ্গীতাকে নিয়ে, ঠিক আছে। তো দেখো চলো তোমাদের দেখাই সেকেন্ড ব্রিজটা রাতের বেলা, মানে আলোতে এবং বিভিন্ন গাড়ি যাচ্ছে কীরকম লাগছে, এবং হুগলি নদীটা কেমন লাগছে এক ঝলক তোমাদের দেখা, ঠিক আছে। তো দেখো এক ঝলক দেখো, খুব সুন্দর লাগছে।
তো যদি কিছু ভালো লাগে এই ভিডিওটা তোমরা একটু লাইক করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো, আর আমাদের পাশে থেকেও আমাদের আশীর্বাদ করো। চলো আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে, পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো বাই, থ্যাংকস।